দিয়ে শুরু করতে চান। তারপরে আমি মূলত আজকে বিষয় ভিত্তিক আলোচনা করব সেটি হচ্ছে এখানকার ভালো একটি আইভি লীগ কলেজ না, আমি বলবো যে কোনো ভালো একটি কলেজে ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, কখন থেকে নিতে হবে সেই বিষয়টি। শুরুতে একটু নতুন আপডেটটি একটু জেনে নিতে চাই। Well, the new update is summertime. আমরা জানি যে specialist high school is one of the most important exam যারা সামনে 8th grade উঠবে। So only another 3.5 months, July, August, September, October. First week of November is the specialist high school exam, city's most prestigious school, যেখানে আমাদের বাচ্চারা এবং এশিয়ান বাচ্চারা যেখানে চান্স পেতে they spend months and hours. তো এখন যেটা হচ্ছে সেখানে ডিজিটাল অ্যাডাপটিভ এক্সাম হচ্ছে, তো এটা কম্পিউটারাইজড একটা এক্সাম এবং অ্যাডাপটিভ মানে একটা বাচ্চা তার প্রথম প্রশ্ন কেমন রেসপন্স করবে সেই রেসপন্সের উপরে গিয়ে সেকেন্ড কোশ্চেনটা হবে, এটা হলো অ্যাডাপটিভ। তো এইটা নিউ ইয়র্ক সিটির ওয়েবসাইটে ডিও এর ওয়েবসাইটে আছে, দের ইজ এ ফ্রি 6 এক্সাম, 4টা, এবং ওখানে টাইমড এবং উইদাউট টাইমড ওখানে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে। সো আই রিকমেন্ড যেসব বাচ্চারা 7th গ্রেড শেষ করছে এবং 8 উঠবে সামনে, দে শুড স্পেন্ড দ্যাট টাইম to prepare themselves for that exam. Without practicing that kind of exam, doesn't matter how smart you are, you know, what school you go to, you cannot make it until you practice over and over again and you maintain the time management. এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত একদিন আলোচনা করব, কারণ যেহেতু নতুন আপডেট এসেছে এবং আপনারও যদি কোনো মানে আমি বলবো যে কোনো ম্যাটেরিয়াল থাকে আমরা স্ক্রিনেও দেখাতে পারি যে কিভাবে, সেটি নিয়ে হয়তো বিস্তারিত আরেকদিন আপডেট আমরা দর্শকদের দিতেই পারি। যেহেতু সামারে আপনি ক্লাস নিচ্ছেন, সামারের প্রস্তুতি নিয়েও আপনাকে আমি অনুরোধ করে রাখতে চাই যে সামার কিভাবে স্টুডেন্টরা কাজে লাগাবে সেই বিষয়টি নিয়েও আমরা আরেকদিন আলোচনা করব। আজকে মূলত জি জি বলুন। But they could go to nycsat.myassessmentsupport.com. অথবা তারা সিম্পলি গুগলে সার্চ করতে পারে নিউ ইয়র্ক সিটি এসআইএসএটি স্যাম্পল টেস্ট। তখন গেলে এটা পিয়ারসনের একটা ওয়েবসাইট, যে পিয়ারসন একটা কোম্পানি, যে পাবলিশিং কোম্পানি, দে মেইনলি প্রোভাইড দিস টেস্ট, এবং সেখান থেকে আপনি দেন ইউ কুড টেক এ স্যাম্পল টেস্ট, ইউ কুড নেভিগেট ফ্রম দ্যাট ওয়েবসাইট। খুব সুন্দর করে আপনি যেটির আমার দরকার ছিল সেটি আপনি দিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। আমি যেটি বিষয় ভিত্তিক আজকে আলোচনা করব, অনেকেই আমাদের প্রশ্ন করেন, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, যে এখানকার কলেজে ভর্তি হওয়াটা অনেকটা ভাগ্য নাকি কিভাবে ক্যালকুলেশন হয় সেটি অনেক অভিভাবকই বুঝতে পারেন না। কারণ হয়তো কেউ খুবই ভালো স্টুডেন্ট কিন্তু বাবা মার অনেক ইনকাম, সে হয়তো ভালো জায়গায় যেতে পারে, অনেক ক্যালকুলেশন আছে কলেজের ভর্তির বিষয়টি। এই বিষয়টি নিয়ে মূলত আজকে একটু আলোচনা করতে চাই। শুরুতে আমি একটু জেনে নিতে চাই, ভালো একটি কলেজে ভর্তির জন্য কবে থেকে প্রস্তুতি শুরু করতে হবে? দুই ধরনের প্রস্তুতি, একটি হচ্ছে স্টুডেন্টদের প্রস্তুতি আর একটি অভিভাবকদের প্রস্তুতি। আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমি একটু জেনে নিতে চাই স্টুডেন্টদের প্রস্তুতি কবে থেকে নেওয়া শুরু হবে? Well, most of the time, এখন যখন একটা বাচ্চা 9th গ্রেডে উঠে তখন কিন্তু no matter what class they take, health science বা মিউজিক, ম্যাথ, সায়েন্স, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, whatever they take, প্রত্যেকটা গ্রেড কিন্তু কাউন্ট হয়, প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা হোমওয়ার্ক, প্রত্যেকটা টেস্ট ইজ পার্ট অফ দেয়ার কলেজ অ্যাকসেপ্টেন্স। তার কারণ এই প্রজেক্টটা, এই টেস্টটা, এই কুইজটাই কিন্তু ইভেনচুয়ালি উইল গিভ দ্য ফুল ক্রেডিট। সে তাকে ডিসাইড করবে সে 90 পাবে না, 95 পাবে না, 85 পাবে, অ্যান্ড সো অন। তো একাডেমিক স্ট্রেংথ অবশ্যই আপনাকে দেখাতে, দ্যাটস নাম্বার 1। সো অনেক সময় বাচ্চারা, যেসব বাচ্চারা 8 থেকে স্পেশালাইজ মানে অনার্স ক্লাসে থাকে সেটাও কিন্তু কাউন্ট হবে। যেসব বাচ্চারা 8 থাকতে ধরেন অ্যালজেব্রা 1, বায়োলজি, স্প্যানিশ বা ইউএস হিস্ট্রি, এগুলো 4টা ক্লাস তারা নিতে পারে যারা অনার্স গ্রুপে থাকে, এটাও কিন্তু কাউন্ট হবে টুয়ার্ড ইউর হাই স্কুল ডিপ্লোমা এবং টুয়ার্ড ইউর কলেজ অ্যাকসেপ্টেন্স। তারপর ওই জিপিএটা কিন্তু ক্যারি ওভার করবে। যে অনেক সময় আমাদের প্যারেন্টসরা অনেক সময় ফিল করি নাও আমার বাচ্চা তো এখন মিডল স্কুলে বা জুনিয়র হাই স্কুলে পড়তেছে, এটা কেন কলেজের সঙ্গে ট্রান্সফার হবে কিনা। তো হ্যাঁ, যেসব এপি ক্লাস আছে, যেসব হাই স্কুল লেভেল ক্লাস বাচ্চারা 8 থেকে নেয় সেটা কাউন্ট হবে। আর ডেফিনেটলি 9, 10, 11th, 9th গ্রেডে অনেক সময় বাচ্চারা দে গোয়িং টু দ্য হাই স্কুল, দে আর নট শিওর হাউ টু নেভিগেট, বাট দে হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার্ড, এবং প্রথম দিন থেকে তারা সিরিয়াস থাকতে হবে এবং তাদের জিপিএম অবশ্যই 90+ থাকতে হবে। তারপর আমরা জানি যে আমেরিকা ইজ দ্য বিগেস্ট কান্ট্রি এবং উই হ্যাভ হান্ড্রেডস অফ ইউনিভার্সিটিস, দেয়ার ইজ কল্ড টপ 20, নেক্সট লেভেল, সো অন। ধরেন এখন আইভি লিগে যেতে চায়, টপ 8 বা টপ 10 যেসব ইউনিভার্সিটিগুলো আছে, কলম্বিয়া বলেন, কর্নেল বলেন, সেখানে অবশ্যই জিপিএস নাম্বার 1, তারপরে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাম্বার, দেন ইউর এসএটি স্কোর। সো দোজ আর দ্য থিংস, এবং রিসার্চ অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু তারা সবকিছু তারা ফ্যাক্টর ইন করবে টুয়ার্ড দ্য অ্যাকসেপ্টেন্স। সেকেন্ড যেটা আপনি বললেন,
যে বললেন যে হ্যাঁ, that's from the student side. What's the parent side? Parents also needs to understand the strength of their kid. যে আমার বাচ্চাটার অ্যাভারেজ কেমন আছে, এটা কোন কলেজে সে যেতে পারবে, এবং সেখানে যেতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে। আপনি যেটা বললেন, হ্যাঁ, অনেক প্যারেন্টস দে হ্যাভ a lot of income, they make a lot of money, but unfortunately আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদের জন্য সেভিংস করি না এডুকেশন পারপাসে। সো উই নো there is a 529 plan from the New York State. আপনি যদি আপনার ইনকাম থেকে সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি ডিপোজিট করতে থাকেন ওই অ্যাকাউন্টে, this money will keep growing until your kids goes to the college, এবং তখন কিন্তু এটা আপনি স্পেন্ড করতে পারবেন। আর যেটা হচ্ছে যে let's say you don't have any savings but it's still আপনার বেসড অন ইউর ইনকাম এবং এক্সপেন্সের উপরে বেস করে ইউল ফিল আউট দ্য ফাফসা এবং পেল গ্রান্ট, এবং সেখান থেকে একটা স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট থেকে আপনি একটা এইড পেতে পারেন ইফ ইউর ইনকাম ইজ আপ টু সার্টেন লেভেল। বাট ইফ ইউ ক্রস দ্যাট থ্রেশহোল্ড দেন ইউ স্টিল কুড গেট সাম মানি। একটা হচ্ছে আপনার নিড বেসড একটা বলা হয়, আর একটা হচ্ছে আপনার বাচ্চাদের স্ট্রেংথ বা তাদের একাডেমিক স্ট্রেংথের উপর বেস করে মেরিট স্কলারশিপ। সো মেরিট স্কলারশিপ এবং নিড বেস। সো আপনি যদি মেরিট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন অনেক সময় আপনি নিড বেস নাও পেতে পারেন। সো নিড বেস হচ্ছে যেসব বাচ্চারা প্যারেন্টসরা দে আর নট ওয়েল আপ বাট তাদের বাচ্চারা অনেক ভালো করতেছে, দে উইল গেট দ্য ফুল স্কলারশিপ, ডাজন্ট ম্যাটার যে ইউনিভার্সিটি সে যাক না কোনো। 90,000 যদি টিউশন ফি থাকে স্টিল দে উইল গেট অল দ্য মানি, বিকজ আমরা জানি বড় বড় ইউনিভার্সিটিগুলো দে হ্যাভ লট অফ মানি, তাদের ফাউন্ডেশন ইন্ডাউমেন্ট ফাউন্ডেশন থাকে, তাদের প্রিভিয়াস স্টুডেন্টরা তারা অনেক কন্ট্রিবিউট করেন। So they have a lot of money. They have a lot of money. You have no idea, like tens of billions of dollars. Some universities, Columbia, Cornell, Harvard, they have $30-40 billion endowment funds. সব ফান্ড থেকে তারা স্টক মার্কেটে অল স্টেটে ইনভেস্ট করে এবং তাদের যে রিটার্নটা পায় ওই রিটার্ন দিয়ে কিন্তু বাচ্চাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে। বিসাইড দ্যাট তারা যদি লেসে 100 বাচ্চাকে তারা অ্যাকসেপ্টেন্স দেয়, তারা মিনিমাম 25 to 30 বাচ্চাকে তারা ফ্রি পড়াবে এবং 40 to 50% বাচ্চাকে তারা চার্জ করবে। সো ওখানেও তাদের একটা ফ্যাক্টর আছে। সো আমি বলবো না যে আমাদের প্যারেন্টসদের ভয় পাওয়া উচিত হবে যে হ্যাঁ, ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি মেক শিওর আপনার বাচ্চারা ভালো করবে। ভালো করলে then they will have the way to finance their education. So don't worry. Even they have a federal government loan. They have even private loan. Some company, for example, SoFi, Salime, they also give a very, very low interest rate for the education purpose. 5% is below like not commercial loan. For education purpose, they give very, very low interest loan. So, and you could pay off over 15 to 20 years. আমি এক্ষেত্রে ভাগে ভাগে একটু আলোচনা করতে চাই আর একটু ছোট ছোট প্রশ্ন করে। সেটি হচ্ছে আপনি বলছিলেন স্টুডেন্টদের সাইড থেকে জিপিএটি খুবই ইম্পর্টেন্ট, এসএটি আছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। এই জিনিসগুলো আমি একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। জিপিএ অনেক সময় দেখা যায় 9 গ্রেড একটু হিমশিম খায়, নতুন জায়গায় নতুন অ্যাডজাস্টমেন্টে এই বিষয়টি থাকে, এবং এসএটি স্কোরও খুবই গুরুত্বপূর্ণ সবকিছু মিলে এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এই বিষয়ে যদি একটু বিস্তারিত 3টি ধাপে আপনি একটু বিশ্লেষণ করে আমাদের একটু জানাতেন। ওয়েল, যখন একটা বাচ্চা 9 গ্রেডে উঠে তখন অবশ্যই তাকে এখানে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম যে একটা ম্যাথ, একটা সায়েন্স, একটা সোশ্যাল স্টাডিজ, একটা ইংলিশ ক্লাস নিতে হয়। তো মোস্ট অফ দ্য টাইম বাচ্চারা হয়তো স্ট্রাগল করতে পারে ম্যাথটা নিয়ে এবং সায়েন্সটা নিয়ে। সো সেখানে তাদেরকে এক্সট্রা ফোকাস দিতে হবে যে তার টিচারদের সঙ্গে কমিউনিকেট করতে হবে, যে তাকে কোনো এক্সট্রা হেল্প দিতে পারে কেন স্কুল থেকে, বিকজ বাই ল এভরি টিচার হ্যাজ টু স্টে ইন দি স্কুল অ্যান্ড হেল্প দেয়ার কিডস ওয়ান্স এ উইক। এখানে কিন্তু কোনো নেই, কোনো উইদাউট এনি চার্জ, দ্যাটস ল। এবং ইভেন ইফ ইউর ওন টিচার ক্যানট হেল্প, একটা স্কুলে ম্যাথ ডিপার্টমেন্টে হয়তো অনেক সময় 10 জন 15 জন 20 জন টিচার থাকে, দের ইজ অলওয়েজ সাম টিচার্স অ্যাভেলেবল আফটার স্কুল, সো ইউ কুড reach out to the your teacher and ask them who is available to help me out today, so that students could stay 2-3 times per week for extra help in math and science. আর ইংলিশ এবং হিস্ট্রি ক্লাস, সোশ্যাল স্টাডিজ, ইউএস হিস্ট্রি হোক বা গ্লোবাল হোক, you have to really read, you have to watch a lot of videos and make sure you understand the concept, write the proper essays called DBQ question, সেগুলোকে রেসপন্ড করতে হবে। এর পাশাপাশি আপনার আছে health class, music class. So if you follow the teacher's direction, it's easy to get 95 and 100. So, but overall, your goal has to be 90 and up. You need to maintain GPA, যেটা বলা হয় A is 93. So এটা যদি মেইনটেইন করা যায় তখন in the long run you could apply, let's say আপনি যদি সুন্নিতেও অ্যাপ্লাই করেন, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে যেমন স্টোনি ব্রুক ইউনিভার্সিটি আছে, বিংহ্যামটন আছে, সুন্নি আলবেনি, সুন্নি বাফালো, সো দোজ আর অলসো ভেরি ভেরি গুড ইউনিভার্সিটিস। এরপরে যদি আরো বেশি অ্যাডভান্স বা চ্যালেঞ্জিং স্কুলগুলোতে বা ইউনিভার্সিটি যেতে হয় তখন অবশ্যই জিপিএ 95+ থাকতে হয়
এবং এসএটি স্কোর অলসো আপনার 1500 প্লাস থাকতে হয়। ধরেন ফর এক্সাম্পল কোনো বাচ্চা যদি এনওয়াইতে যেতে চায় অবশ্যই 93 প্লাস থাকতে হবে আপনার জিপিএ এবং এসএটি 1400 প্লাস। কিন্তু নেক্সট লেভেলে যেতে হলে, কর্নেলে যেতে হলে আপনার 1500 লাগবে এসএটিতে, সেখানে আপনার 750 ম্যাথ, 700 প্লাস 50 ইন ইংলিশ। সো দোজ আর দ্য থিংস বাচ্চাদেরকে শিখতে হবে যে হোয়াট কলেজ আই ওয়ান্ট টু গো, হোয়াট কলেজ ইজ মাই ইন্টারেস্ট। সো ওইটাকে যদি যায় তখন সেখানে ইনভেস্টিগেট করতে পারে, রিসার্চ করতে পারে যে এই কলেজের প্রিভিয়াস রিকোয়ারমেন্ট কি ছিল, যেসব বাচ্চারা চান্স পাইছে তাদের জিপিএ কেমন ছিল, তাদের অ্যাভারেজ এসএটি স্কোর কেমন ছিল, এগুলো তারা রিসার্চ করতে পারে। সো দে উইল হ্যাভ বেটার আইডিয়া। এবং এসএটিটা আর্লি থেকে শুরু করা উচিত, 10th গ্রেড থেকে। যখন এসএটি একটা বাচ্চা নাই, নট অনলি ইনক্রিজিং দ্য স্কোর, তখন সে ভেরি ফোকাস থাকে যে আমার স্কোরটা ভালো রাখতে হবে, আমার জিপিটা ভালো রাখতে হবে, আমাকে ভালো করে লেখাপড়া করতে হবে। সো এটা একটা ডিসিপ্লিন একটা বাচ্চার ভিতরে নিয়ে আসে। এক্ষেত্রে আমি আরেকটি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে 2 ধরনের একটু মিশ্র প্রতিক্রিয়া আমি দেখতে পাই স্টুডেন্টদের মধ্যে, অভিভাবকদের মধ্যে। কারণ এখানে অনেক ক্লাব থাকে, অনেক বাচ্চা অনেকগুলো ক্লাবের সাথে জড়িত হয়ে যায়, আবার কিছু বাচ্চা হচ্ছে 2-3টে ক্লাবে থাকে, কিন্তু সেটাতেই ও খুব ভালো করতে চায়, কন্টিনিউয়াস থাকতে চায়। এক্ষেত্রে আপনার পরামর্শ, আপনার টিপসটি কি হবে? ওয়েল লুক, এই দেশে কিন্তু বলা হয় না যে ঠিক আছে তোমাকে যদি রোবোটিক্স পড়তে হলে যে তোমাকে অবশ্যই রোবোটিক্স এর দিকে ফোকাস রাখতে হবে, ম্যাথে ফোকাস রাখতে হবে, বাট এট দ্য সেম টাইম ইউ মাইট হ্যাভ এ প্যাশন ফর সামথিং এলস। সো whatever things you want to do, you could form your own club in certain schools, and কিছু স্কুলে তাদের স্পেসিফিক ক্লাব বা অ্যাক্টিভিটিস থাকে, you should participate. তার কারণ এগুলো শুধু পার্টিসিপেট না, you have to be goal oriented, you have to be leader there. You know what I did as part of this club and I contributed this, I did this thing. So এগুলো যদি আপনি স্ট্রংলি প্রেজেন্ট করতে পারেন ইন ইউর এসে, তখন কিন্তু ইট হ্যাজ এ হিউজ ভ্যালু। সো আমি যেটা বললাম যে জিপিএ, এসএটি, এরপরে কিন্তু একটা পার্সোনাল এসে লিখতে হবে যে কোনো ইউনিভার্সিটিতে, এবং পার্সোনাল এসের পাশাপাশিও সাপ্লিমেন্টাল এসেও সাবমিট করতে হয়, যেমন কর্নেলে বা টপ লেভেল ইউনিভার্সিটি যেতে গেলে সেগুলো কিন্তু অনেক সময় you should write over and over again, you should review this, you should edit this thing. So এগুলোর ব্যাপারেও আর্লি এজ থেকে যদি ফ্যামিলিয়ারাইজ হয় তখন তারা ওয়েল প্রিপেয়ার থাকতে পারে, নট ফর দ্য লাস্ট মিনিট, ওকে ইউ নো হোয়াট আমার অ্যাডমিশনের এখন আর 3 মাস বা 6 মাস আছে, নাও লেটস গেট। অনেক সময় রাশ করলে অনেক সময় ভুল হয়ে যায়, বা আপনার এসেটা ভালো হয় না, বা সাপ্লিমেন্টের জন্য ইউ আর নট প্রিপেয়ার্ড, বা ইংলিশ টিচারের সঙ্গে কথা বলতে হবে বা তার সঙ্গে মিট করতে হবে, দে অলসো হ্যাভ লট অফ অব্লিগেশন, দে হ্যাভ লট অফ স্টুডেন্টস। সো এগুলো অনেক সময় অনেক অ্যাফ্লুয়েন্ট নেইবারহুড থেকে দে হায়ার দ্য কনসালটেন্ট, অনেক সময় সপ্তাহে 2 দিন করে ওই এসে রাইটার কোচের সঙ্গে তারা মিট করে। সো ইভেনচুয়ালি দে মেক টু দ্য টপ ইউনিভার্সিটি। সো আমাদের কিন্তু এদিকে ফোকাস করা উচিত, তার কারণ আমরা জানি আমেরিকাতে সার্টেন group of people, they're 1 or 2% in, but they get 20% in Cornell acceptance. So because they are prepared, they are knowledgeable, they are very dedicated. So আমাদের বাচ্চারা খুব ভালো করতেছে, আমাদের বাচ্চারাও আইভিতে যাচ্ছে এবছর, আমার বাচ্চারা স্ট্যানফোর্ডে, কলম্বিয়া, কর্নেলে অনেকটা চান্স পেয়েছে। বাট ইন পার্সেন্টেজে আমাদের কিন্তু আরো ইমপ্রুভ করা উচিত, বিকজ আমার মনে হয় যে আমাদের প্যারেন্টসদেরকে আরো কনসাস হতে হওয়া উচিত। শুধু স্কুলে গেলেই হবে না, স্কুলে ইনভলভ থাকতে হবে। তখন স্কুলের প্যারেন্ট টিচার কনফারেন্স গুলোতে বছরে 2 বার হোক 3 বার হোক যাওয়া উচিত। ইউ শুড মেক এ appointment with the teachers, guidance counselor, show your face, show that I'm very interested for my child's education. অবশ্যই we are, কিন্তু আমরা কিন্তু এটা অনেক সময় যাই না। প্যারেন্ট টিচার কনফারেন্সে দেখবেন very lower percentage of presence from our community, because they're scared, they're shy, they feel shy and scared to ask any question. এখানে কিন্তু ট্রান্সলেটরও থাকে, এবং পিটির মেম্বারশিপ, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন আছে প্রত্যেকটা, ওখানকার মেম্বার হওয়া উচিত, ওখানে যাওয়া উচিত। ডাজন্ট ম্যাটার ইউ স্পিক ইংলিশ আর ইউ ডোন্ট, এখানে যাওয়া উচিত। এসএটি স্কোরও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রস্তুতিটি আসলে কোন ইয়ার থেকে, কোন গ্রেড থেকে নেওয়া উচিত আপনার কি মনে হয়? ওয়েল 11th গ্রেডে মোস্ট অফ দি স্টুডেন্টস এসএটি নেয়, কিন্তু 10th গ্রেড হচ্ছে পিএসএটি, প্রি এসএটি যেটা বলা হয়, পিস্যাট এখানে হয়। কিন্তু পিস্যাট যদি কোনো একটা বাচ্চা 10th গ্রেড থেকে ধরেন 6 মাস স্পেন্ড করে, তখন কিন্তু তার ম্যাথের এবং রিডিং কম্প্রিহেনশন বা গ্রামারটা অনেক ফ্লুয়েন্সি ইমপ্রুভ করে। পরবর্তী থেকে সে যখন 11-এ গিয়ে এসএটি নেয়, তখন তার জন্য কিন্তু ট্রানজিশনটা ভেরি ইজি হয়। তো এখন একটা বাচ্চা যদি 750, 700 পায়, তখন কিন্তু হি আর শি হ্যাজ এ ভেরি গুড চান্স টু গেট ইনটু ভেরি গুড ইউনিভার্সিটিস। অভিভাবকদের প্রস্তুতি নিয়েও আপনি বলছিলেন ফাইন্যান্সিয়াল বিষয়টি, স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের ক্ষেত্রে। অনেক বাচ্চা হচ্ছে ভালো একটি কলেজে চান্স পায়, কিন্তু স্কলারশিপ ভালোভাবে না পাওয়ার জন্য তারা ওখানে অ্যাডমিট হতে পারে না, কারণ এখানে খুবই কস্ট, হাইলি কস্ট। এই বিষয়টি আপনি কিভাবে টিপস দিবেন আমাদের? ওয়েল
এগেইন কোন একটা বাচ্চা যখন অ্যাডমিটেড বা অ্যাকসেপ্টেড হয় কোন একটা ইউনিভার্সিটিতে, তো ওই ইউনিভার্সিটি তখন ওই বাচ্চার প্যারেন্টসের ব্যাকগ্রাউন্ডটা চেক করে। দে উই হ্যাভ টু হোয়েন ইউ ফিল আউট দ্য ফাফসা, ফেডারেল অ্যাডমিশন ফর ফ্রি অ্যাপ্লিকেশন ফর ফেডারেল অ্যাডমিশন। সো ওইটা যখন করা হয় তখন কিন্তু সমস্ত ইনকাম এবং অ্যাসেট ওখানে থাকে। এবং কিছু কিছু প্রাইভেট স্কুলে যখন অ্যাপ্লাই করা হয় তখন বেসিক ইনফরমেশনের পাশাপাশি অনেক ডিটেলস ইনফরমেশন থাকে ওখানে আস্ক করে, যে তোমার কোনো স্টক আছে কিনা, তোমার কয়টা বাড়ি আছে, কত ক্যাশ আছে, ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট আছে কিনা। তখন ওইগুলোর উপরে বেস করে ওই স্কোর থাকে একটা, ওই স্কোরের উপরে বেস করে তখন স্কুলগুলো ডিটারমাইন করতে পারে একটা বাচ্চার কতটুকু ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। অনেক সময় পুরাটাই এটাকে বলা হয় গ্রান্ট। গ্রান্ট অনেক সময় আমরা ফুল বুঝি না যে এটা স্কলারশিপ, কারণ এটা স্কলারশিপটা কিন্তু ওই ইনস্টিটিউট থেকে আসে, নট কোনো প্রাইভেট, ধরেন বিল গেটস ফাউন্ডেশন বা মাইক্রোসফট ফাউন্ডেশন। তখন অনেক প্রাইভেট অর্গানাইজেশন আসে, সেখান থেকে অল্প কিছু 2,000, 3,000, 5,000 করে স্কলারশিপ পায়। কিন্তু মেইন অ্যামাউন্ট, দ্য মোস্ট অ্যামাউন্ট কাম ফ্রম দ্য ইনস্টিটিউশনাল গ্রান্ট, যেটা স্কলারশিপ বলি অনেক সময় আমরা, কিন্তু দ্যাটস এ গ্রান্ট ফ্রম দ্যাট ইউনিভার্সিটি। সো ওখান থেকে কিন্তু অনেক সময় যেমন আমার বাচ্চা $40,000 গ্রান্ট পাইছে স্কুল থেকে, যে সেই ইউনিভার্সিটি যেখানে যাচ্ছেন। অনেকের বাচ্চারা 90,000 পাইছে, 80,000 পাইছে, 100,000 পাইছে। সো আমার এখান থেকে ব্রঙ্কস থেকে প্রদীপ দাদা তার মেয়ে পুরা $95,000 স্কলারশিপ বলেন বা গ্রান্ট বলেন সেখান থেকে তার ইউনিভার্সিটি থেকে পেয়েছে। সো মোস্ট অফ দ্য মানি কাম ফ্রম দ্য ইনস্টিটিউশনাল গ্রান্ট ওই ইউনিভার্সিটি থেকে। সেটির জন্য কি কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে নাকি ইটস ফাইন? It's simply you submit your tax information, you submit your basic information, your job, how much money you make, how many houses do you have, or if you rental or you live in your own house. So if you live in your own house, it's not a big deal. But if you own multiple house, then they will also factor in how much money do you make from those properties, those assets. So that will add up to your net income. তখন তারা that could negatively impact your overall scholarship or grant amount. গ্র্যান্ড অ্যামাউন্ট। আমরা কলেজে কিভাবে ভালো একটি কলেজে যাবে, তার অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো নিয়ামক আছে, ফাইন্যান্সিয়াল, এবং একই সাথে আপনি বলছিলেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এসেও খুব গুরুত্বপূর্ণ। এই এসে লেখার ক্ষেত্রে কোনো টিপস দিবেন কিনা? এসে ধরেন যখন একটা বাচ্চা 11 থেকে যখন 12, এখানে অ্যাপ্লিকেশনটা শুরু হয় 12 গ্রেডে ওঠার সঙ্গে সঙ্গেই। যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে যেখানে এইচএসসি কমপ্লিট করার পরে তখন আপনি অ্যাপ্লিকেশন প্রসেস, কিন্তু এদেশে কিন্তু 1 বছর আগে কিন্তু শুরু হয়। সো একটা বাচ্চা যখন 11 গ্রেড শেষ করলো তখনই কিন্তু সামার থেকে তাকে এসে বিভিন্ন টপিকগুলো নিজেকে এক্সপ্লোর করতে হবে, যে হোয়াট আর দ্য টপিকস আই কুড রাইট, ইমিগ্রেশন বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড or anything. It could be anything. It's not necessarily that we always talk about the immigration of where my family came from, how I struggle, we've been through. এগুলো কিন্তু অনেকেই জানে, কিন্তু you could write your own unique essay. It could be anything interesting to you. So এটা যদি সুন্দর করে প্রেজেন্ট করা যায় উইদাউট এনি গ্রামাটিক্যাল এরর, তখন বাট এটা কিন্তু বারবার লিখতে হয়, বারবার রিভিউ করতে হয়। ফার্স্ট ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর এসে প্রম্পট, এসে টপিক, কোন টপিক দিয়ে লিখবেন এটাকে 4-5টা টপিক আগে এক্সপ্লোর করতে হয়, কোন টিচারের সঙ্গে মিট করে বসে। দেন ইউ ডিসাইড, once you selected that this is the things I'm going to write about, then you have to review at least 5 to 7 times. রিভিউ করার করে এডিট করে দেন ইউ ফাইনালাইজ ইট। এ হচ্ছে একটা। আর এর পাশাপাশি তো সাপ্লিমেন্ট আছে কিছু কিছু ইউনিভার্সিটি, নট অল অফ দেম। মামুন ভাই খুব সুন্দর করে আলোচনা করছিলেন, তবে একটি বিষয়ে আমার একটু কথা বলতেই হবে। যদি বিষয় ভিত্তিক আজকে কলেজের আমরা পড়াশোনার বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, ভর্তি হওয়ার সুযোগ কিভাবে পাবে। সামার স্কুলের প্রোগ্রাম মামুনস টিউটোরিয়াল থেকে অনেক অফার দিচ্ছে, আমি বিভিন্ন জায়গায় দেখছি। এবং সামার সময়টি আমরা ঠিক আছে ভ্যাকেশনে যাই, মজা করি, কিন্তু এই সময়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটু স্টুডেন্টদের এগিয়ে রাখার জন্য। এই বিষয়টি নিয়ে যদি একটু আমার দর্শকদের বলতেন। Especially young age যেসব বাচ্চারা, they are still falling behind in reading. Reading is extremely important. 3rd, 4th, 5th, 6th, যেমন স্পেশালাইজড হাই স্কুল বলি বা এসএটি বলি, all are based on the reading comprehension, how much you could read and how much you comprehend. এটার উপর বেস করে কিন্তু আপনার এসএটি স্কোর এবং এসএসসি স্কোর। সো এই সামারে বাচ্চাদেরকে উচিত হবে যে they should take them to the library, get some book and keep reading, and also send it to them some center like us, and we could prepare them for the math. We could practice the basic competition, reading skills, reading comprehension, vocabulary. So those would be very helpful. So আমাদের মামুস টিউটোরিয়ালে বোথ ব্রঙ্কস এবং জ্যাকসনে আমরা সপ্তাহে 6 দিন করে খোলা আছে, 10টা থেকে শুরু করে 6টা পর্যন্ত, ডিফারেন্ট গ্রুপে, ডিফারেন্ট এজ গ্রুপে। এসএটির জন্য একটা গ্রুপ, এসএসসি 3rd, 4th, 5th এর জন্য আলাদা, 6th, 7th এর জন্য আলাদা। সো
We also have the Algebra 1, Geometry, Algebra 2 classes ahead of the school year. So the kids also get ready for the upcoming school year. Next year কি Algebra 2 নিবে না বা কেমিস্ট্রি নেবে বা ওটার জন্য কিন্তু তারা আর্লি প্রিপেয়ার হতে পারে যাতে স্কুলে গিয়ে তারা খুব ভালো করতে পারে। এবং এই বিষয়টি আমি আপনার কাছ থেকে আবার একটু ছোট্ট টিপস আকারে নিতে চাই। এই যে সামার সময়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারাও অনেক অফার করছেন, অনেক সময় আমরা ইগনোর করি যে এবং অনেক বাচ্চারাও সামার সময়টিতে পড়তে চায় না। তো এক্ষেত্রে অভিভাবকদের জন্য কোনো পরামর্শ দিবেন কিনা? অভিভাবকদের they should sit down with the kids যে let's make a reading time, half an hour, 1 hour, we're going to sit down, you read it to me. It's a fun. You go to the park, take a book, you go to the library, but you have to make sure you give them time to your kids. During the dinner time or after the dinner time, sit down. Let's make it's a habit. Just let's read. Let's not always watch the TV or play the video game. Just pick up any book of your interest and let's sit down and read about this. So it's all about supporting your kids and be with them and understand them. অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, শত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার সাথে বিষয়ভিত্তিক আলোচনা আরো করব, সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো উপসংহারে কি বলবেন? Well, again, যেসব বাচ্চারা সামনে স্পেশালিস্ট হাই স্কুল পরীক্ষা দিবে এবং যারা এসএটি দিবে, যারা 11 গ্রেড থেকে 12 উঠতেছে অথবা 10 থেকে 11 উঠছে, দিস ইজ দ্য টাইম টু প্রিপেয়ার ফর দ্য এসএটি, পিএসএটি এবং স্পেশালিস্ট হাই স্কুল এক্সাম। সো লেটস নট ওয়েস্ট দিস টাইম, টেক অ্যাডভান্টেজ অফ দিস সামার টাইম অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ফিউচার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, আপনি ভালো থাকবেন। এবং একই সাথে দর্শক আমরা বলে